আচ্ছা, আবার কথা কি শোনা যাচ্ছে? কেউ কি আছেন সাথে? কেউ যদি একটুখানি বলেন যে আমি কি শুরু করতে পারি? বন্ধুদের কাউকে তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি শুরু করছি, কারণ সময়টা তো পেরিয়ে যাচ্ছে। একটুখানি যদি আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানতে পারতাম, তাহলে শুরু করে দিতাম। নমস্কার, সুপ্রভাত। আমি দেবশ্রী কর। আজকে আচ্ছা, সুমিতা দি এসছে, বলছে শুরু করো। সুপ্রভাত সুমিতা দি। সুপ্রভাত সবাইকে। আমি আজকে প্রতিভা টিভির রবি কিরণের লাইভ অনুষ্ঠানে এসেছি। প্রতিভা টিভির কর্ণধার শ্রীযুক্ত কমল কৃষ্ণ কুইলা মহাশয় এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রী স্বপ্না চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে সমস্ত সদস্য এবং যারা আমার সঙ্গে আজকে আছেন তাদের সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। প্রতিভা টিভি বিভিন্ন বিনোদনমূলক এবং সমাজসেবামূলক কাজ করছে। সর্বোপরি এই যে সকালবেলা রবি কিরণে অনুষ্ঠানটি করে চলেছে দীর্ঘদিন ধরে, সেটা যেন আমাদের একটা বাঁচার রসদ যোগায়, সারা দিনের একটি শক্তি, জীবনী শক্তি প্রদানের উৎস হয়ে দাঁড়ায়। সকালবেলা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করা মানে পুরোটা দিন যেন একটা জীবনী শক্তি ভরপুর হয়ে থাকে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের ধ্রুবতারা। নিকষ অন্ধকারময় জীবনে তিনি আলোকের দিশারি। বাঙালি শত কোটি বছরের শুভেচ্ছা, সৌভাগ্যের এবং তপস্যার গুণে রবীন্দ্রনাথকে পেয়েছে। তিনি আমাদের অন্তরে কবিতার বীজ মন্ত্র প্রথিত করেছেন, আমাদের প্রাণ ও সুধায় সঞ্জীবনী শক্তিতে আচ্ছন্ন করে রেখেছেন। আমাদের প্রতিটি মুহূর্তের প্রাণবায়ুতে তার অস্তিত্ব। তাই সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। শুরু করছি আমার আজকের প্রথম নিবেদন তারই কবিতায়, সুপ্রভাত।
রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নেরও জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী। রুদ্র বিনয় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার বহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধর লিহিয়া লিহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি যারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার অগ গৃহস্থ, থেকো না লুকায়ে। চার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। হুমায়ুনার কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড করিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিতাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাব। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস হেসেছে। যে জাগিল তার চিত্ত আজকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করে জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার মায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়াই। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়াইয়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। ধন্যবাদ। শান্তশ্রী এসছে, সুন্দর সকাল উপহার দিলি বন্ধু। অনেক ধন্যবাদ বন্ধু, তুই এসছিস সকালবেলা তোর অনেক কাজ ফেলে রেখে। অনেক কৃতজ্ঞতা তোর প্রতি, তুই সবসময় আমার পাশে থাকিস। বিবেকানন্দ চৌধুরী কাকু এসেছ, খুব খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। বৈশাখে কবির জন্ম এবং শ্রাবণে কবির পুনর্জন্ম।
কবি, তোমার তো মৃত্যু নেই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের বাগ্ময় প্রকাশ রবীন্দ্রনাথ। ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখার চোখে, আলো ছায়ার আসা যাওয়ার চোখে, মেঘে সূর্যালোকে। এখন আমি যে কবিতাটি বলবো সেটি আমাদের প্রত্যেকের জীবন দর্শন বোধের কবিতা। জীবনে ভালো থাকার মূল মন্ত্র লুকিয়ে আছে এই কবিতাটিতে। জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন, সত্যকে স্বীকার করে নিতে হয়, সত্যকে স্বীকার করে নেওয়ার সাহস সঞ্চয় করতে হয়। কবিতার নাম বোঝাপড়া। শুরু করছি কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারে ভাই, কতকটা এ ভাবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলের পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা খুবই সামান্য। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল বারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে এরকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খালি জ্বালিয়ে তোলো। ভুলেছে ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো।
মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ধন্যবাদ। একদম সত্যি কথা, একদম খাঁটি কথা, জীবনের মূল মন্ত্র। এটাকে যদি স্বীকার করে নেওয়া যায়, আমার মনে হয় জীবনের দুঃখ কষ্টবোধ হয় অনেকটাই লাঘব হয়ে যায়। আসলে রবি ঠাকুরের দূরদৃষ্টি তো, সেই দূরদৃষ্টি, সেই দার্শনিক তত্ত্ব দিয়ে তিনি জীবনকে দেখেছিলেন। শান্তশ্রী লিখেছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে লও সহজে। কি অপূর্ব অভিব্যক্তি! সত্যি এই কথা রবি ঠাকুর ছাড়া কে বলতে পারেন বলতো? স্বপ্নাদি লিখেছেন, স্বপ্না চ্যাটার্জি লিখেছে, খুব ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ স্বপ্নাদি। রবি ঠাকুরের দর্শন, আদর্শ, জীবনবোধ আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। সত্যম শিবম সুন্দরম এই মন্ত্রে কবি তুমি আমায় সিক্ত করেছ, ঋদ্ধ করেছ, আমাকে ধরেছ তুমি। তাই পৃথিবীর এই তুমুল বিপর্যয়ের পরও আমি বাঁচি। তোমার সাধারণ মেয়ে কবিতায় নিজেকে খুঁজে পাই। এবারের কবিতা সাধারণ মেয়ে। আমার খুব প্রিয় একটি কবিতা। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের পালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন, তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই যেন পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতন এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন চায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতন। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন চোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ভিড় ঠেলাঠেলি, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রের নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে,
এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার কাছে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর বার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আবার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে চিতিয়ে দিও আবার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। ওকে নাম দিও মালতী। ওই নামটা আমার। না না, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোর নায়িকা। রাখো না কেন নরেশকে ৭ বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। হাতরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম। কিন্তু ওখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বৃথা তার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও উরুপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারধারে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধুমাত্র বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা টাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধার চাটুবাক্য। মাঝখান দিয়ে হেঁটে চলেছে সে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা কানাকানি করছে। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর বহির দৃষ্টিতে। নরেশ এসে দাঁড়াক সেই করে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়ল, স্বপ্ন আমার ফুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। ধন্যবাদ।
শান্তশ্রী লিখছে, তোকে আজ এত সুন্দর ও সতেজ লাগছে রে, একদম ফুলের মতো। কি যে বলিস না, তুই আমায় এত ভালোবাসিস তাই এসব লিখছিস। এই সাধারণ মেয়ে কবিতাটি যতবার পড়েছি মনে হয়েছে আমাদের সমাজের প্রত্যেকটি সাধারণ মেয়েরই জীবনের কথা। অপমানে, উন্মোচনে, অর্ঘ্যদানে প্রতিটি মুহূর্তে কবি আছেন আমাদের জীবনে। আজকে চারিদিকে বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস পালিত হচ্ছে। চারিদিকে নারী মুক্তি নিয়ে জয় জয়াকার, কলরব সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটে। কিন্তু আজকে থেকে 150 বছর আগে কবির কলমে গর্জে উঠেছিল নারী মুক্তি নিয়ে তার সবলা কবিতায়। এখন আমি কবির সবলা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি। দৈবা কতদিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বের মাঝি দৃঢ় বলগা পাশে, দুর্জয়ে আশ্বাসে দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ? প্রাণ করি বন। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে কর অসঙ্কিনী। বীরহস্তে বরমাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন? ক্ষীণদীপ্তি গোধূলিতে কভু তারে দিব না ভুলিতে। মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা, সম্মানের চক্ষ নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে। দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে। মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ঘরে উঠিবে হুঙ্কার। পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। চাহাবর অনির্বচনীয়, তার যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দে নিস্তব্ধ সাগরে। ধন্যবাদ। অন্যায়ের প্রতিবাদ, নিষ্পেষিত সমাজের প্রতি সহমর্মিতা বরাবরই তার লেখার মধ্যে আমরা পেয়ে এসেছি। এপারথাইড বা
বর্ণবিদ্বেষ তার রচনায়, তার একটি কালোজয়ী রচনায় আমরা পড়েছি আফ্রিকা। তো আমার এবারকার নিবেদন একটি বিখ্যাত কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে করছিলেন বার বার বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত বনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার বানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, লোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। করবি যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক লগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে পাশপাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরী আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। ধন্যবাদ। কিছুদিন আগে আমেরিকায় যখন বর্ণবিদ্বেষের উপরে একটা প্রচণ্ড আলোড়ন শুরু হয়েছিল, কালোদের উপরে ফ্রয়েডীয় অত্যাচার শুরু হয়েছিল, হত্যা হয়েছিল, তখন কিন্তু এই কবিতাটি ভীষণই প্রাসঙ্গিক বলে মনে হয়েছিল। তিনি শুধুমাত্র কিন্তু গুরুগম্ভীর রচনাই করে যাননি, শিশু সাহিত্য সমানভাবে উর্বর হয়েছে কবিগুরুর লেখনীতে, কবিগুরুর রচনায়। তাহলে এখন একটু বাচ্চাদের কিছু শোনাই। উনি শিশুদের নিয়ে যা লিখে গেছেন
সেগুলো পড়তে আজও আমার এই বয়সে এসে পৌঁছেও আমি কিন্তু সমানভাবে আনন্দ পাই, সমানভাবে আমি উপভোগ করি। তাই আমি আজকে ভাবলাম যে একটি ছেলেবেলাকার একটি কবিতা পাঠ করি, যা আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। কবিতাটির নাম হচ্ছে রঙ্গ। খুব পরিচিত কবিতা। আমার মনে হয় সবাই ছোটবেলায় কবিতাটি কোনো না কোনো মঞ্চে আবৃত্তি করেছে। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলেবি মিঠে, মিঠে শোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা, কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার কষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তেতো দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। উচ্ছে তেতো, পলতা তেতো, তেতো নিমের সুক্ত, তাহার অধিক তেতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাতই সুরের কান্না। ধন্যবাদ। আমাকে আমার ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেল এই কবিতাটি। কবি, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার দেবতা, তাই দেবতারে করি প্রিয়, প্রিয়েরে কবি দেবতা। এখন একটি প্রেমের কবিতা বলছি। খুব চেনা কবিতা, হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলনে চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব খড়িয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। ভেবেছিলাম অন্য বেঞ্চিতে
ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো মোড়ে এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরে স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না কো আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবি তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে। তারপরে বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি পালিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে। আমি চললেন একা। ধন্যবাদ। আমার সময় শেষ হয়ে এসেছে। আমার অনুষ্ঠান আমি শেষ করব একটি গান গেয়ে। যদিও আমি সঙ্গীত শিল্পী নই, কিন্তু আজকে আমি রবি ঠাকুরের অনুষ্ঠান করতে এসে খুব ইচ্ছে করছে আপনাদের সাথে একটুখানি গুনগুন করে গান করতে। স্বপ্নাদি বলবেন আমার কি সময় আছে? হয়তো ভালো হবে না, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। আমার খুব ইচ্ছে করছে আজকে একটুখানি গুনগুন করে গান করতে। শুরু করছি। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পন কারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পন কারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব প্রাণ মন কারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পন কারণ মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে
সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করি পন কারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। ভুল ত্রুটি মার্জনা করবেন, একটুখানি গুনগুন করতে ইচ্ছে করলো তাই করলাম। এটাই আমার সর্বশেষ নিবেদন ছিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই অতিমারিকালে আমরা সংস্কৃতির কাছে নতজানু হয়েই ভালো থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আজকে আমি এখানেই শেষ করছি। প্রতিভা টিভির সবাইকে, যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, সবাইকে আমার অশেষ ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।